জীবনে বারবার বিপদ আসলে তিনজন নবীর তিনটি দোয়া পড়ুন, আল্লাহ তাআলা সকল বিপদ দূর করে দিবেন। আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই, এজন্য আল্লাহ তাআলা নবীরা যে দোয়াগুলো করেছিলেন বিপদে পড়ে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। এই দোয়ার আমল যদি আমরাও করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সকল বিপদ থেকে হেফাজত করবেন। এক নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন। যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত হচ্ছে এটি। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা আপনি পড়বেন, এর অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, এটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 9-10 নম্বর লাইনের ভিতরে রয়েছে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের একটি অংশ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, এটা পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইনে রয়েছে সূরা কমরের 10 নম্বর আয়াত, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আয়াতটি হচ্ছে ফাদা রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আপনি এটা এভাবে করতে পারেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। এভাবে যদি আপনি পড়েন, দেখবেন এই তিনটি দোয়া, তিনজন নবীর দোয়া আপনি পড়তে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবে।